This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর দেব আপনাদের, তথ্যে অসঙ্গতির ক্ষেত্রে ভোটারদের শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশনের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যারা আনম্যাপ ভোটার তাদের জন্য হবে ফিল্ড এনকোয়ারি। সংশ্লিষ্ট ব্যক্তির জন্য থাকছে নির্দিষ্ট ফরম্যাট। 5 জন বৈধ ভোটার, বিএলও, সুপারভাইজার ও ইআরও সই করলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে ওই ভোটারের। নতুন বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তথ্যে অসঙ্গতির ক্ষেত্রে ভোটারদের শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। যারা আনম্যাপ ভোটার তাদের জন্য হবে ফিল্ড এনকোয়ারি। সংশ্লিষ্ট ব্যক্তির জন্য থাকছে নির্দিষ্ট ফরম্যাট। 5 জন বৈধ ভোটার, বিএলও, সুপারভাইজার ও ইআরও সই করলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে ওই ভোটারের। নতুন বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশন। এদিকে জন্মের আগে বার্থ সার্টিফিকেট, এসআইআর এর নথি যাচাইয়ে চোখ কপালে কমিশনের কর্তাদের। বার্থ সার্টিফিকেটে জন্ম তারিখ 1993 এর 6 মার্চ, আর সেই বার্থ সার্টিফিকেট ইস্যুই হয়েছে 4 মার্চ 1993। কোথাও এক পরিবারের সকলেরই জন্ম 1 জানুয়ারি সাল আলাদা আলাদা। 2002 সালের তালিকায় নাম, অথচ এসআইআর নথিতে বয়স 13। কারণ নথিতে জন্ম তারিখ, মাস উল্লেখ নেই, শুধুই লেখা সাল। নথি ছাড়াই বাছাইয়ে নাজেহাল অবস্থা রোল অবজারভারদের। ভয়ঙ্কর চলছে। একটু আগেই অভিযোগ পেয়েছি বসিরহাটের এসডিও বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট তালিকা পেয়ে গেছে। ভয়ঙ্কর, অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। বিধানসভা ভোটের জন্য আবাসনের নামের তালিকা চূড়ান্ত। 78টি আবাসনের নামের তালিকা চূড়ান্ত করল কমিশন। চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশের আগেই প্রকাশিত হবে তালিকা। 25 ফেব্রুয়ারি বুথ বিন্যাস তালিকা দেবে কমিশন। এদিকে এই বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে কি হচ্ছে? কোচবিহারে তৃণমূলের গণপদত্যাগ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে একযোগে পদত্যাগ 3 জন তৃণমূল নেতার। পাইপলাইনে আরো নাকি অনেকেই, এমনটাই দাবি পদত্যাগীদের। শাসক নেতাদের পদত্যাগে চাঞ্চল্য কোচবিহারে। শুভেন্দু অধিকারীকে দেখে হাত নাড়িয়ে দলে সমালোচিত হয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তৃণমূল নেতা উত্তম সরকার। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে সাংবাদিক সম্মেলন ডেকে পদত্যাগ করলেন কোচবিহার জেলার তৃণমূল জেলা যুব সম্পাদক। তৃণমূল জেলা কমিটির সদস্য সহ মোট 3 জন। জানা গেছে এরা সবাই উত্তম সরকার ঘনিষ্ঠ। এই নিয়ে গত 7 দিনে 4 জন তৃণমূল নেতার পদত্যাগে চাঞ্চল্য কোচবিহার জেলা তৃণমূলের অন্তরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় কটাক্ষ বিজেপির। এখন দেখছি মেকলিগঞ্জে আমাদের যে ব্লক নেতৃত্ব রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসটাকে পরিচালনা করছেন, তাদের মধ্যে অন্তর্কলহ রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। হলদিবাড়িতে 2-3টা গোষ্ঠী, মেকলিগঞ্জে 3-4টা গোষ্ঠী। তো এই মুহূর্তে আমরা কার সঙ্গে দলটা করব? আমরা যদি এর সঙ্গে যাচ্ছি, ও আমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছে, ওর নজরে আমরা খারাপ হয়ে যাচ্ছি। এর সঙ্গে গেলে এর নজরে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আজকে আমাদেরকে ভাবাচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কী হবে। এখন আমরা সাধারণ কর্মী হিসাবেই দলের কাজ করব। এটাকে মাছিমারা পথ বলে। এরকম হাজার হাজার লোকের কাছে মাছিমারা পথ রয়েছে, যাদের দলের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। তো এগুলো পথ থাকার চেয়ে না। আমরা সার্বিক দিক চিন্তা করে এদের যে গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে আরও অন্য কিছু বিষয় আছে, সেই সমস্ত দিক চিন্তা করে আমরা আমাদের যেই পদ দেওয়া হয়েছিল, যে নাম দেওয়া হয়েছিল, জামালদা জিপিতে আমাকে ব্লকের যুব অঞ্চলের যুব সহসভাপতি পদ দিয়েছে। সেই পদ থেকে আমি আজকে ইচ্ছায় ইস্তফা দিলাম। এবং তার সাথে আরও দিদি আছে, আমাদের জেলা কমিটির মেম্বার। তা আমাদের কোনো দলের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের মেকলিগঞ্জ বিধানসভায় যে দ্বন্দ্ব রয়েছে, যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পদ থেকে স্বইচ্ছায় আমরা ইস্তফা দিই। এর আগে ছিলাম অঞ্চল নেত্রী, তারপরেও আমার কোনো দাম ছিল না। আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না, কোনো ইয়েতে ডাকা হয় না। কিন্তু আমাদের কতগুলো চামচা আছে, চামচাদের মধ্যে এত ফাটল যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ফেলতে চাই। কিন্তু আমরা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে নাই, কারণ আমরা লিগালভাবে কাজ করব, গরিব মানুষের পাশে দাঁড়াবো।
দেখো হলদিবাড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব, তারপরে মেকলিগঞ্জে, তারপরে দেখো চাংড়াবান্ধায়, সব জায়গায়। তো আমরা লিগালভাবে কাজ করতে চাই, এই ভেবে আমি স্বেচ্ছায় আজকে আমার, যেহেতু পদের কোনো দাম নেই, আমরা কোনো মিটিং মিছিলে ডাক পাই না, তো থেকে লাভ কী? মাছি মারা পদে থেকে লাভ নেই। আমরা সাধারণ কর্মী হিসাবে দিদির পাশে আছি, দিদির কাছে থাকবো, দিদির সৈনিক হিসাবে কাজ করব।